হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের ডিমের মাছের ডিম এটা এই মরশুমে প্রথম মাছের ডিমের বড়া। তো এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন রেখেছি। আর বেসনটা দেব আগে। এখানে আমি এটাকে ভালো করে চটকে নেব, একটু তেলও আছে। এরমভাবে ভেঙে নেব। মাছের ডিমের বড়া অনেক অনেক রকম রেসিপি আমি ইউটিউবে দেখছি, তো আমার না বেশিরভাগটা এইটাই বেশি, একটু বড়া করে খাবো এটাই বেশি ভাল লাগে। তাও এখন সহ্য করতে পারি না বলে আমি কিনি না। কয়েক বছর পর আবার আমি মাছের ডিমের বড়া করছি, অনেক বছর পর। আমার বিয়ের আগে আমার বাড়িতে দেখতাম, বাপের বাড়িতে প্রায়শই ডিম আসতো, একবেলা মাছ আর একবেলা এই ডিমের তরকারি করে নিত। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেক লোক, তো ওই একবেলা মাছ হতো, একবেলা হয়তো ডিম হতো। কিন্তু এখন আর ডিম খেলে সহ্য হয় না, সেই জন্য এখন আর অনেক দিন করিনি। এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর এতে আমি একটু বেসন দেবো। এবার আমি এতে বেসন দিয়ে দেবো, এই চানা ডাল বেসন গণেশের। একটু বাইন্ডিং করতে লাগবেই, আমার মনে হয় আর একটু নুনও লাগবে, ব্যাস আর দেবো না। আর একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ এতটা বেসন গেল। ব্যাস, এরপর এতে একটু আমি লেবুও দেবো, অন্য কোনো মশলা দেবো না, শুধু লেবু দিলাম। দিয়ে এটাকে এরকম ভালো করে আবার টাইট করে মেখে নিতে হবে। এদিকে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিই। সব আজকে শিল নোড়াতেই হলো, শিল বাটার ওপরে সুবিধে হলো আমার। এরকমভাবে মেখে নিয়ে ফিরছি। এই দেখুন ভালো করে মাখা হয়ে গেল এটা। এইভাবে এই যে দেবো আমি, এই যেন ব্যাপারটা আসে, এই রকমভাবে মেখে নিতে হবে। এবার ভাজবো, সেই প্রসেস দেখাচ্ছি। এইবার আমি এতে তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে অলরেডি, এতেই আর মাপছি না, একটু লাগবেই তেল। এটা আবার পরে রান্নার কাজে লাগিয়ে দেবো। আমি তো পোড়া তেল জানিনি, আপনারা এই মাংস টাংস করলে করে নিন। আর একটু তো খেতে ইচ্ছেই করে ভাজাভুজি, তো বছরকার দিনে সবসময় তো ডিম পাওয়া যায় না। আঁচটা হাই করে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখান থেকে এরকম ছোট ছোট পকোড়ার আকারে করে আমি ছাড়ব। অনেক দিন পর ডিমের বড়া খাচ্ছি। ডিমের টক আমি ছোট ছোট করে ডিমের টকও করি, যখন করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম গরম ভাজা খেতে খুবই ভালো লাগে, একটু ফাটে সেটা একটুখানি খেয়াল রেখে করবেন। ডিম তো, তারপরে এর সঙ্গে পেঁয়াজ টেঁয়াজ সব যাচ্ছে। এবার একটা পিঠ করে উল্টে দেবে।
একটু এরকমভাবে গরম তেল উপর দিলে বেশ লাল লাল করে ভেজে নেবো এটাকে। একটু খেয়াল রাখবেন যারা নতুন করছেন, হাটে এগুলো। এই রকম বড়া ভেজে নিয়ে তরকারি করতেও খুব ভালো লাগে। আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়াই ছোট ছোট করে ভেজে টক করতেও খুব, টকও দারুণ খেতে হয়। আমি কখনো করব, আছে ডিম আরও। দেখুন এই কড়াটাই ইউজ করলাম। প্রত্যেকটা বড়া দেখুন ফুলে উঠলো, নরম হয়েছে একদম। একটু চাইলে খাবার সোডাও দিতে পারেন, কিন্তু খাবার সোডা দিলে না বড্ড তেলটা নেই, ওই জন্য আমি দিলাম না, এখানে কমিয়ে দিলাম। এবার তুলে নেব। যারা প্রথম করছেন এরকম খেয়াল রাখবেন ফাটার, একটু ধীরে সুস্থে করবেন দূর থেকে। আপনারাও বানাবেন এরকমভাবে, বানিয়ে খাবেন। এই যে তুলে নিলাম। জানাবেন আমাকে কেমন লাগলো আমার এই ভার্সানটা। অনেকে অনেক কিছু করে খান। একবার আমি আমার বৌদির বাড়ি এরকম ডিমের ঝুড়া খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। সেটাও কোনো দিন করলে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।